টানা ষষ্ঠ দিনের মতো রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা মিসাইল ও ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রের কড়া আপত্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করল ইসরায়েল। এরপর জানাবো, ভেনেজুয়েলার পর এবার ইরানেও বিশাল জয় পাচ্ছে মার্কিন বাহিনী। অত্যন্ত আত্মবিশ্বাসী বার্তা ডোনাল্ড ট্রাম্পের। আরও জানাবো, ইরান ইউএসএ শান্তি আলোচনা ভেস্তে দিতে ইসরায়েলি অর্থায়নে আমেরিকায় গোপন প্রচারণা, বিস্ফোরক দাবি জেডি ভ্যান্সের। এরপর থাকছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কাতারের রাজধানী দোহায় শিশু আহত, মার্কিন বোমাবর্ষণে ইরানের 5টি সেতু ধ্বংস। সর্বশেষ জানাবো, আমেরিকার বর্তমান নির্বাচনী ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং হ্যাক হওয়ার যোগ্য। রাশিয়া, চীন এবং ইরানের দিকে আঙুল তুলে ট্রাম্পের হুঁশিয়ারি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত জুন মাসে আমেরিকা এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পূর্ণ ভেস্তে যাওয়ার পর টানা ষষ্ঠ রাতের মতো দুপক্ষ একে অপরের ওপর বিধ্বংসী হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে তারা কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের ডজনখানেক ঘাঁটিতে বিমান এবং নৌ হামলা চালিয়েছে। পাল্টা জবাবে আজ শুক্রবার ভোরে বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই যুদ্ধের প্রভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বুধবার থেকে আবারও সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। লেবানন এবং ইসরায়েলের মধ্যে চলমান শান্তি সংলাপ এবং কূটনৈতিক আলোচনার মধ্যে এক চরম উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে তেল আবিব। ইসরায়েলি দৈনিক মারিবের বিশেষ প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননে নিজেদের দীর্ঘমেয়াদী আধিপত্য বজায় রাখতে সেখানে স্থায়ী সামরিক চৌকি বা ঘাঁটির একটি সুনির্দিষ্ট চেইন নির্মাণের কাজ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চাঞ্চল্যকর তথ্য হলো, লেবাননের মাটিতে ইসরায়েলের এই স্থায়ী উপস্থিতি নিয়ে প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের তীব্র নীতিগত মতবিরোধ তৈরি হয়েছে। ওয়াশিংটনের আপত্তি এবং মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েলের এই নতুন ঘাঁটি গড়ার সিদ্ধান্ত হোয়াইট হাউস এবং তেল আবিবের দ্বিপক্ষীয় সম্পর্কে চরম ফাটল ধরাতে পারে। চলমান ইরান সংঘাতের মাঝেই এক আনুষ্ঠানিক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন সেনারা ইরানের মাটিতে বিশাল ব্যবধানে জয়ী হচ্ছে। নিজেদের সামরিক শক্তির প্রদর্শন নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করে ট্রাম্প চলতি বছরের 3রা জানুয়ারি দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর চালানো সফল অভিযানের উদাহরণ টেনে বলেন, আমরা ইতোমধ্যে ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে এনে জয়লাভ করেছি, যারা এখন আমাদের সাথে যৌথভাবে লাখ লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করছে। একইভাবে ইরানের মাটিতেও আমরা অত্যন্ত বড় ধরনের বিজয় অর্জন করছি এবং খুব দ্রুতই আমেরিকার মানুষ এই কঠোর পরিশ্রমের সুনির্দিষ্ট ফল দেখতে পাবে। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে পারস্য উপসাগরে ইরানকে পুরোপুরি নতি স্বীকার করাতে আমেরিকা সর্বোচ্চ সামরিক চাপ প্রয়োগ করে যাবে। জনপ্রিয় পডকাস্ট দ্য জো রোগান এক্সপিরিয়েন্সে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাজনীতি এবং মধ্যপ্রাচ্য নীতি কাঁপিয়ে দেওয়ার মতো বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্স সরাসরি অভিযোগ করেছেন যে ট্রাম্প প্রশাসনের সাথে ইসরায়েলের সম্ভাব্য শান্তি আলোচনা এবং সমঝোতা স্মারক নস্যাৎ করার জন্য খোদ ইসরায়েল সরকারের অর্থায়নে আমেরিকার ভেতরে একটি অত্যন্ত শক্তিশালী গোপন প্রচারণা চালানো হচ্ছে। ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেলের প্রতিষ্ঠান ক্লক টাওয়ার এক্সের মাধ্যমে এই লবিং বা প্রভাব বিস্তার করার জন্য কাজ করছে। ভ্যান্সের এই দাবি ওয়াশিংটন এবং তেল আবিবের কূটনৈতিক সম্পর্কে এক নজিরবিহীন টানাপোড়েন এবং মার্কিন প্রশাসনের ভেতরের গভীর মেরুকরণকে প্রকাশ্যে এনে দিয়েছে। 17 জুলাই এক বিশেষ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ভোট গণনার স্বয়ংক্রিয় পদ্ধতিকে চরম নিরাপত্তাহীন এবং ঝুঁকিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। একটি কথিত মার্কিন গোয়েন্দা মূল্যায়নের গোপন তথ্য উদ্ধৃত করে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাষ্ট্র, বিশেষ করে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর আমেরিকার নির্বাচনী সাইবার পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে দেওয়ার মতো কারিগরি সক্ষমতা রয়েছে। এই নিরাপত্তা ঘাটতি দূর করতে তার প্রশাসন প্রতিটি অঙ্গরাজ্যের গভর্নর, সিনেটর এবং কংগ্রেস সদস্যদের নিজ নিজ এলাকার ত্রুটিগুলো মেরামতের আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছেন এবং ভবিষ্যতে কাগজের ব্যালটের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। আমেরিকা ও ইরানের মধ্যকার ক্ষেপণাস্ত্র যুদ্ধের তীব্রতা এবার ছড়িয়ে পড়েছে প্রতিবেশী কাতার পর্যন্ত। কাতারের রাজধানী দোহায় আজ ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে আকাশেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ভারী ধ্বংসাবশেষের আঘাতে দোহায় এক শিশু আহত হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন বিমান বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে বন্দর খামিরের 5টি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া একটি ট্রেন স্টেশন এবং ইরান শহর বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুগুলোতে বোমাবর্ষণের ফলে অন্তত 7 জন সাধারণ ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।